তো মুসলমান নামে সবাই টুপিতে পাঞ্জাবিতে গরুর মাংস খাওয়াতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জলসাতে খাবারে এত ভিড় মনে হচ্ছে কিয়ামতেও এত ভিড় হবে না। বছরে জলসায় একবার আর খাবার প্রতিদিন 3 টাইম, তাহলে 365 গুণ করলে কত হয়? নবীর মাদ্রাসায় একটা জলসা বছরে। বাবা বিভিন্ন রত্ন ওলামায়ে কেরাম, শুধু শামসুদ্দিনের বক্তব্যের জন্য এটা স্টেজ নয়, দামি দামি তাবর তাবর ওলামায়ে কেরাম বিভিন্ন এলাকার সুবহানাল্লাহ নবী পাকের মাদ্রাসার খাদেম, নবী পাকের গোলাম, বিভিন্ন আলেমের জিয়ারত। কিন্তু এই আলেমের জিয়ারত করে কি করবে? গোশ জি বাজছে। আলেম তো আর গাঁতেই আছে, কিন্তু গরুর গোশত আর গাঁতে নাই প্রতিদিন। কেউ বলেছিল মৌলভী সাহেব মৌলভী তো রোজ পাবো 280 টাকা কেজি মাংস হুজুর, বা ছাড়া যায় তো আর এনআরসি হবে না তো কার হবে? কোন মানুষ যখন পার্টি ত্যাগ করে, আছে সুবহানাল্লাহ কংগ্রেস হয়ে গেল তৃণমূল, পার্টি যখন ত্যাগ করবে তো পূর্বে পার্টির মোহাব্বত থাকে কি থাকে না? এই পার্টিতে যখন আসবে তো এই পার্টিতে যদি কোনো গড়মিল হয়, কোনো ঝামেলা হয়ে যায় তো প্রথমকার পার্টি টানবে, তোমাদের মিটিং কেমন? আমি তৃণমূলে ছিলাম, তো হাই রে চার উপরে চা, বলবে না বলবে না? জি জি, পূর্বে পার্টির নাম করবে। কোন স্ত্রী যদি ডবল স্বামী হয় তো দ্বিতীয় স্বামী যদি অত্যাচার করে তো প্রথম স্বামীর নাম নিয়ে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একটাও তো আমার স্বামী ছিল, কিন্তু তোমার মতন এরকম নয়, ওর ব্যবহারটা ভালো ছিল, বলবে না বলবে না? ও তো স্বামী লয়, টান টান। তো এই দেখলো যে আমি মুসলমান হলাম, এমন ভাবে মুসলমান হব যে আমার ইহুদিও যাতে দুঃখ না পায়। এহেন প্রতিষ্ঠানে নবী মুস্তাফার মাধ্যম দিয়ে খোদাকে কিভাবে পাওয়া যায় এরই শিক্ষা এহেন প্রতিষ্ঠানে দেওয়া হয়। হাদিস ও কোরআন মোতাবেক সারা পৃথিবীতে সবথেকে শক্তি সম্পন্ন, মর্যাদা সম্পন্ন এবং দামি যে লোক, তার নাম হলো মুসলমান। এটা আমার কথা নয়, লোকের কথাই নয়, এসডিও বিডিওর কথাই নয়, স্বয়ং কোরআন ঘোষণা করে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। কোরআন বলে ওয়ালা তাহিনু, তোমরা কমজোর ও দুর্বল নয়। কমজোরের অপোজিট হলো শক্তি সম্পন্ন, দুর্বলের অপোজিট হলো শক্তি সম্পন্ন, দুর্বলের বিপরীত হলো পাওয়ারফুল, দুর্বলের বিপরীত হলো অর্থবান শক্তিবান। ওই কোরআন আগে বলে ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই। ওই কোরআন আরো আগে বলে ওয়া আনতুমুল আলাউন, তোমরাই হলে নেতা। ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করলাম, ওয়ালা তাহিনু, তোমরা কমজোর নয়, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়া আনতুমুল আলাউন, বিনা ভোটে কোরআন বলছে তোমরা নেতা। খুশির সহিত উল্লাসিত হয়ে মোটর সাইকেলের চাবি নিয়ে বাড়ির পথে অতিক্রম করলাম, অর্ধেক রাস্তাও অতিক্রম করিনি, বাড়িতে গিয়ে ফোন এলো যে আধার কার্ডের জেরক্স হারিয়ে গেছে। আধার কার্ডের জেরক্স হারিয়ে গেছে তো হবে কি, জেরক্স করে নিব, তো যে অরিজিনালটা 3 মাস আগে হারিয়ে গেছে। এবার বলুন চিন্তা বাড়লো না কমলো? কারণ এখানে লাভ ও লসের নয়, সিটিজেনশিপের ব্যাপার, নাগরিকত্বের ব্যাপার। যে যদি পূর্ণ ডকুমেন্টস সাবমিট না করতে পারা যায় তো ভারতের নাগরিক হিসাবে সে বিবেচিত হবে না।
তো চিন্তা কমলো না, চিন্তা বেড়ে গেল, চিন্তা বেড়ে গেল। কোথায় যাব? যাব তো কোথায় যাব? আশ্রয় পাবো তো কোথায় পাবো? কোথাও আশ্রয় পেলাম না। তো যখন আশ্রয় কোথাও পেলাম না, তো আমি পাওয়ারফুল হলাম না, আমি নিরুপায়। আমি নিরুপায়। যার কাছে যুক্তি চাইছি সেই বলছে যে আমি এই কেসের আসামি, আমারও এই অবস্থা। তো কেউ কাউরি সহযোগিতা করে না, তাহলে ও নিরুপায় হলো। আর যে নিরুপায় হবে ও শক্তি সম্পন্ন হতে পারে না, ও পাওয়ারলেস। কিন্তু কোরআন বলে ওয়ালা তাহিনু, তোমরা কমজোর ও দুর্বল নয়। উপায় খুঁজতে গেলাম। মুসলমানের দুই একটা নেতা যেগুলো আছে এরা তো কথা মাথা বলতে জানে না। ভাই এই ব্যাপার আমাদের একটু উপকার করবা। তুই যে কি আমার ভাতে তো বেগুন পোড়া। কোরআন বলছে ওয়ান্তুমুল আলাউন, তোমরাই নেতা। এগুলো বাড়িতে পা রাখিনি, রাস্তায় সমস্ত রকম চিন্তা। তো হে খোদা, আমি কি কোরআন বলো তো ভুল পড়লাম না তরজমা ভুল করলাম? তুমি বলছো ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নয়, কিন্তু সমস্ত দুর্বলতা আমাদের মধ্যে। তুমি বলছো ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, কিন্তু সব চিন্তা আমাদের ভিতরে। ওয়া আনতুমুল আলাউন, তুমি বলেছো যে তোমরাই নেতা, কিন্তু আমাদের একটাও নেতা নাই। হে খোদা, আমি কি কোরআন ভুল পড়লাম না কোরআনের তরজমা বুঝতে পারলাম না? তো আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে যে কোরআন সবই ঠিক পড়েছো, পার্থক্য হলো এই তিনটি আয়াত পড়েছো, আগেকার আয়াত তুমি ছেড়ে দিয়েছো। হে খোদা, আগের আয়াত কি? তুমি যে আবার সিধা করে পড়, ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নয়, ওয়ালা তাহজানু, তোমার চিন্তা নেই, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই নেতা, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হতে পারো তবেই তোমরা দুর্বল নয়। মুমিন যদি হতে পারো তবেই তোমার চিন্তা নেই। মুমিন যদি হতে পারো তবেই তোমরা বিশ্বের নেতা হতে পারো। এলে বুঝা গেল আজ আমাদের সব আছে ঈমান, বেশক বেশক সব আছে, ঈমান নেই। দেখবেন স্কুল হোক, প্রতিষ্ঠান হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, নার্সারি হোক, হঠাৎ ছেলে গিয়ে পড়তে লাগে না, আর একটা সিস্টেম আছে। ছেলে হেড মুদারিসের কাছে যাবে যে আমার ছেলেটাকে ভর্তি করব। হেড হুজুর বলবে যে ঠিক আছে অমুক দিন আনুন, কিন্তু আর ডকুমেন্টস লাগবে। বলবে না? বলবে না? জি না, যেমনই ছেলে নিয়ে যাবে আর হেড মাওলানা কোরআন শরীফ খুলে পড়াইতে লাগবে। সিস্টেম আছে। অমুক দিন আনুন ছেলেটাকে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি ডকুমেন্ট সাবমিট করুন, ভর্তি হবে। আচ্ছা, ওই ছেলেটা ভর্তি হলো, 50 বছর মাদ্রাসায় থাকলো, শিক্ষক কি বললো কর্ণপাত করলো না, মৌলবি হবে না। 15 বছরে মৌলানা হয়, ও তো ছিল 50 বছর। তাহলে মৌলানা ডবল বাপ হওয়া উচিত আগে। জি কিন্তু একদিন ক্লাসে অ্যাটেন্ড তো করেছে, কিন্তু কর্ণপাত করেনি। শিক্ষক কি বলেছে ও ধ্যানই নেই। এতে কি বোঝা গেল? যাতে দুটো জিনিস কম্পালসারি। একটা হলো অ্যাডমিশন পরিপূর্ণ করতে হবে, অ্যাডমিশন না হলে ছাত্রের খাতায় আপনার নাম আসবে না। আর দ্বিতীয়, অ্যাডমিশন হয়ে গেলেই বড় কথা নয়, শিক্ষক কি বলবে ওর উপরে ধ্যান দিয়ে আপনাকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে, তবেই সুবহানাল্লাহ ছাত্র তৈরি হবে। জি জি বেশক। কোরআন বলছে ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে পারো তবেই তোমার এই ডিগ্রি। মুমিন যদি না হও কিয়ামত পর্যন্ত তুমি ওই রকমই থাকবে। এখন দেখতে হবে যে আমার ইসলামের স্কুলে যে আমি প্রবেশ করেছি ডকুমেন্টস ঠিক আছে না নেই, কোচিং ব্যবস্থা ঠিক আছে না নেই, আমাকে চেক করতে হবে। আজ তো মুসলমান নামে সবাই টুপিতে পাঞ্জাবিতে গরুর মাংস খাওয়াতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জলসাতে খাবারে এত ভিড়, মনে হচ্ছে কিয়ামতেও এত ভিড় হবে না।
বছরে জলসায় একবার, আর খাবার প্রতিদিন 3 টাইম। তাহলে 365 গুণ করলে কত হয়? নবীর মাদ্রাসায় একটা জলসা বছরে। বাবা বিভিন্ন রত্ন ওলামায়ে কেরাম, শুধু শামসুদ্দিনের বক্তব্যের জন্য এটা স্টেজ নয়, দামি দামি তাবড় তাবড় ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকার সুবহানাল্লাহ নবী পাকের মাদ্রাসার খাদেম, নবী পাকের গোলাম, বিভিন্ন আলেমের জিয়ারত। কিন্তু এই আলেমের জিয়ারত করে কি করবে? গোশ জি বাজছে। আলেম তো আর গাঁতেই আছে, কিন্তু গরুর গোশত আর গাঁতে নাই প্রতিদিন। কে বলেছিল মৌলভী সাহেব মৌলভী তো রোজ পাবো 280 টাকা কেজি মাংস হুজুর, বা ছাড়া যায় তো আর এনআরসি হবে না তো কার হবে? কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার। কোরআন ঈমানদারও বলছে, হে মুমিন, মুমিনও বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দীক্ষিত হও। তাহলে ইসলামে যদি দাখিলি না আছে তো মুসলমান হলো কেমন করে? প্রথমে মুসলমান হয়েছে তবে তো কোরআন মুসলমান বলছে। কিন্তু কোরআনের ফাসাহাত ও বালাগাতে বিশ্ব কোরবান। কোরআন বলে হে ঈমানদার ব্যক্তি, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। এর মানে কি? ইহুদিদের বিখ্যাত আলেম আব্দুল্লাহ বিন সালাম, যিনি তৌরাত, জবুর, ইনজিল পণ্ডিত ছিলেন। আজ তো সিয়াল পণ্ডিত অনেক, জেলার উনি পণ্ডিত। ইহুদিদের আলেম ইসলাম গ্রহণ করেছে, তো পুরাতন তো মহব্বত থাকবে। কোন মানুষ যখন পার্টি ত্যাগ করে, আছে সুবহানাল্লাহ কংগ্রেস, হয়ে গেল তৃণমূল, পার্টি যখন ত্যাগ করবে তো পূর্বে পার্টির মহব্বত থাকে কি থাকে না? এই পার্টিতে যখন আসবে তো এই পার্টিতে যদি কোনো গড়মিল হয়, কোনো ঝামেলা হয়ে যায়, তো প্রথমকার পার্টি টানবে তোমাদের মিটিং কেমন? আমি তৃণমূলে ছিলাম, তো হাই রে চার উপরে চা, বলবে না? বলবে না? জি জি, পূর্বে পার্টির নাম করবে। কোন স্ত্রী যদি ডবল স্বামী হয়, তো দ্বিতীয় স্বামী যদি অত্যাচার করে, তো প্রথম স্বামীর নাম নিয়ে বলবে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একটাও তো আমার স্বামী ছিল, কিন্তু তোমার মতন এরকম নয়, ওর ব্যবহারটা ভালো ছিল। বলবে না? বলবে না? ও তো স্বামী লয়, টান টানবে। তো এই দেখলো যে আমি মুসলমান হলাম, এমন ভাবে মুসলমান হব যে আমার ইহুদিও যাতে দুঃখ না পায়, মুসলমানও যাতে দুঃখ না পায়, দুই নৌকাই যাতে বজায় থাকে। ছেলের পাগড়িও যাতে হয়, মাংসও যাতে হয়, জলসা বাজে সে যাক। ইহুদি ধর্মে উটের দুধ খাওয়া নিষেধ, উটের দুধ নিষেধ। আর ইসলামে খাওয়া জায়েজ। জায়েজ মানে খেলেও চলবে, না খেলেও চলবে। জায়েজ মানে কি? খেলেও কোনো ব্যাপার নাই, না খেলে গুনাহ নাই। তো চেক করলো, ব্যাপার খুব ভালোই পেয়েছে। কারণ ইহুদি ধর্মে উটের দুধ খাওয়া নিষেধ, ইসলামে জায়েজ, খেলেও চলবে, না খেলেও চলবে। তো আমি উটের দুধ খাবো না। আমার ইহুদিও রাজি হবে, মুসলমানও রাজি হবে, দুটাই বজায় থাকছে। কারণ আমাদের ইহুদি ধর্মে ও তো নিষেধ, তো আমি হাতি লাগাবো না। আর মুসলমান হয়ে যদি দুধ না পান করি, তো আমি তো গুনাহগার হব না। জায়েজ করলে হবে, না করলে হবে। যেমনই এই নিয়ত করেছে, নবীর উপরে সঙ্গে সঙ্গে কোরআন নাজিল হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার ব্যক্তি, 20% নয়, 50% নয়, 60-70% নয়, 100% ইসলামে দাখিল হয়ে যাও। তোমার ভিতরে এখনো ইহুদিয়াতের মহব্বত বিরাজ করছে, এ হলো ইহুদিয়াতের মহব্বতকে বিসর্জন দিয়ে পূর্ণ শরীয়তকে ধরে থাকো, তবেই তুমি পরিপূর্ণ মুসলমান। सुभान अल्लाह बेशक बहुत खूब। এটা সামান্য উটের দুধ
ওর মজাবে না খেলে ভালো, ওর মজাবে খাওয়া চলবে না, ইসলামে খেলেও হবে না খেলেও হবে। এতটা জিনিসের উপরে কোরআন বলে যে এখনো তুমি পরিপূর্ণভাবে মুসলমান হতে পারোনি। যদি উনার এই অবস্থা হয় তো আমাদের কোন অবস্থা? আমরা এমন অবস্থা যে পৃথিবীতে কাউকে দুঃখ দিলাম না, ইহুদি ওকেও দুঃখ দিলাম না, জৈল ওকেও দুঃখ দিলাম না, নাসারা ওকেও দুঃখ দিলাম না, নট ধর্ম মুসলমান তাকেও দুঃখ দিলাম না, নবী মুস্তাফার গোলাম এটাও দাবি করছি। আর ইসলামের বহির্ভূতে যে কাজ, ইসলামের খেলাফ যে কাজ, ওটাকেও আমরা সাপোর্ট করছি। তাহলে আমাদের কি অবস্থা একবার নিজে নিজে চিন্তা করুন। কোরআন বলে পূর্ণভাবে মুসলমানে দাখিল হও, দাখিল হলাম, তাহলে বুঝা গেল যে ইসলামে শুধু ইসলামের মোহাব্বত থাকবে। যে সমস্ত ছাত্রদের এখন পাগড়ি হলো, তারা তাদের জন্য খাবার এবং তাদের আত্মীয় স্বজনদের জন্য খাবার মুফতি মুজাম্মিল বরকাতি সাহেবের কাছে গিয়ে তোমরা নিয়ে নাও। যা সমস্ত ছাত্রদের এখন পাগড়ি হলো, তাদের খাবার এবং তার যে সমস্ত গেস্টরা এসছে তাদের খাবার মুফতি মুজাম্মিল সাহেবের কাছে গিয়ে তোমরা নিয়ে নাও। তাহলে কত সূক্ষ্মভাবে মুসলমানে দাখিল হতে হবে। দুই মোহব্বত ছিল, যে চলবে না। তুমি ওকেও রাজি করছো, শরীয়তকেও রাজি করতে চাইছো, এইভাবে হবে না। উটের দুধ কোনো বড় জিনিস নয়, কিন্তু বড় জিনিস এখানে তোমার প্রথমকার ধর্মে ওইটা নাজায়েজ। এই ধর্মে খেলেও চলবে না খেলেও চলবে। তুমি চাইছো দুজনকে রাজি করব, এইভাবে দুজনকে রাজি করতে গেলে খোদাকে তুমি রাজি করতে পারবে না। প্রথমে মুসলমানে দাখিল হও, মুসলমানে দাখিল হও, ভর্তি হও, তারপরে কোচিং ব্যবস্থা আছে। কিন্তু বড় আফসোস, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী, দো জাহানের বাদশাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বলেছেন, ইউসিকু আইয়াতিয়া আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবী বলেছেন, হে সাহাবী, বড় আফসোস, অতি অবশ্যই অনতি বিলম্বে কিয়ামতের আগে এমন একটা সময়ের সম্মুখীন আমার উম্মত হবে যে টাইমে ইসলাম শুধু নামে থাকবে। ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না। এর মানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, বিহার কাবিলনামা, এতে শুধু ইসলাম থাকবে, কাজে ইসলাম থাকবে না। ওলামায়ে কেরাম বলেছিলেন, এহেন হাদিসের দুটো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো এই যে ইসলাম শুধু নামে থাকবে, এর মানে ইসলামের কোনো রীতিনীতি থাকবে না। দ্বিতীয় ব্যাখ্যা হলো এই যে ইসলাম রীতিনীতি সবই থাকবে, এহেন রীতিনীতি ইসলামের ইবাদতও সব থাকবে, এহেন ইবাদতে আল্লাহ তাআলা রাজি হবে না। ইবাদতও হবে, আল্লাহ রাজি হবে না, ইয়াবা কেমন জিনিস? একটা মোটা উদাহরণ, যে সমস্ত গ্রাম থেকে মসজিদের ইমাম সাহেবরা এসছেন, তিনারা হেড মাওলানার সঙ্গে আপনারা গিয়ে দেখা করুন। যে সমস্ত বহিরাগত মসজিদের ইমাম সাহেবরা এসছেন বা এলাকাবাসী ইমাম সাহেবরা, তিনারা গিয়ে আমাদের বাসাপাড়া মাদ্রাসা জামিয়া আনিসুল গরাবার হেড মাওলানা সাহেবের সঙ্গে আপনারা গিয়ে দেখা করুন। ইসলামের ইবাদত তো সবই থাকবে। ওলামা ব্যাখ্যা দিয়েছেন, এহেন ইবাদতে খোদা রাজি হবে না। এর বড় উদাহরণ, একটা মানুষকে সুগার হয়েছে। আজকাল সুগার কোনো নতুন অসুখ নয়, সুগার না হওয়াটা নতুন জিনিস। সুগার হয় না তো, না কি শিখলা তাইলে? মানে সুগার ভাবছে ও আইএস আইপিএস চাকরি। সুগার
ডাক্তারের কাছে গেছে, কত সুগার? না তো 550। আরে বাপরে বাপ, 550 সুগার হতে হয়। ট্যাবলেট খাবেন, চিনি খাওয়া যাবে না। ট্যাবলেট খাবেন, 2 টাইম ভাত খাওয়া যাবে না, ডাক্তার বলে দিল। বাড়ি এসে বলছে যে ডাক্তার বললে যে 2 টাইম ভাত খাওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না, ট্যাবলেট খেতে হবে। দেখ কাজ করো, ডাক্তার তো দেখতে পাই না, তো চিনি নয় খেজুরের গুড় দিয়ে চা করো, ওতে চিনিও হালকা দাও, ট্যাবলেট খাবো না। এবার বলুন রোগী বাঁচবে? সুগারও আছে, ট্যাবলেটও খাবে, চিনিও খাবে, ট্যাবলেটও খাবে, 2 বেলা ভাতও খাবে, সুগার কমবে না বাড়বে? সুগার বাড়বে, কিয়ামত পর্যন্ত ভালো হবে না। এর মানে কি? সুগার থেকে পরিত্রাণ পেতে গেলে, লাভবান হতে গেলে, আরোগ্য লাভ করতে গেলে ডাক্তারের ফর্মুলা অনুযায়ী চলতে হবে। ডাক্তার বলেছে ট্যাবলেট খান, ট্যাবলেট খেতে হবে। ভাত বর্জন করুন, ভাতকে বর্জন করতে হবে। ট্যাবলেট খান, ট্যাবলেট খেতে হবে। চিনিকে বর্জন করুন, চিনি বর্জন করতে হবে। এখন চিনিকেও সুবহানাল্লাহ গ্রহণ করছে আর ট্যাবলেটকেও গ্রহণ করছে। সুগার যেমন ভালো হবে না, তদ্রূপ আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছে, চুগলি হারাম করেছে। আল্লাহ রোজা ফরজ করেছে, মিথ্যা হারাম করেছে। আল্লাহ হজ ফরজ করেছে, সুদকে হারাম করেছে। কিন্তু নামাজও পড়ছি, চুগলিও চলছে, রোজাও রাখছি, মিথ্যাও চলছে, হজও করছি, সুদও চলছে। এর মানে সুগার আছে তো ট্যাবলেটও খাচ্ছি, সুগার আছে তো চিনিও চলছে। ইবাদত কবুল হবে? আল্লাহ বলেছে রোজা রাখো, রোজা রাখলাম, চুগলি চলবে না। রোজাও রাখলাম, দেখছি টাইম পাস হচ্ছে না, চুগলি। এই জন্য নবী বলেছেন কিছু রোজা আছে এদের 2টা লাভ। কি কি লাভ হুজুর? না তো এক সেহরি আর এক ইফতার, এছাড়া কিছু লাভ না। উপবাস থাকা হচ্ছে, এর মানে আল্লাহর কাছে এই নেকি পাবে না। কারণ রোজা ও ভাবছে যে সেহরি আর ইফতারের নাম রোজা। সেহরি আর ইফতারের নাম শুধু রোজা নয়, তোমাকে চুগলি থেকে দূরে থাকতে হবে, তুমি ছিলে না। মিথ্যা থেকে দূরে থাকতে হবে, তুমি ছিলে না। তাহলে ইয়া শুধু ভাত বন্ধই হইল, নেকি ভালো পাবা না। হজও চলছে, সুদও চলছে, এর মানে ইবাদত তো সবই আছে। এর ইবাদতে আমি আল্লাহকে রাজি করতে পারবো না। এর জন্য শিক্ষার দরকার। ইসলামে ভর্তিও হতে হবে, শিক্ষাও হতে হবে। এবার শিক্ষা কার কাছে নেবেন? তো কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হে বিশ্বের মানব জাতি, তোমার জন্য আমি নিজেই মাস্টার সিলেক্ট করে রেখেছি। এহেন মাস্টারের কোচিং নাও, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপরে 2টি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। আজ নবী কত বড়, নবী কত জ্ঞানী, নবী কত সুবহানাল্লাহ ডিগ্রি প্রাপ্ত, এবার নবীর কোয়ালিফিকেশন কত এবং নবীর যোগ্যতা কত। আজ মুসলমান হয়ে নবীর ভুল ধরছে। কোন ক্যাটাগরির, কোন লেভেলের মুসলমান? এহেন লেভেলের মুসলমানের কারণে আজ বেধর্মী সুযোগ পেয়ে মুসলমানকে হালকা ভাবছে। কিন্তু মুসলমান হালকা নয়। এখনো মুসলমান ওই মুসলমানের রূপ এখনো বাকি আছে, যার ব্যাপারে ডাক্তার ইকবাল বলেছিলেন, দস্ত দস্ত হে দরিয়া ভি না ছোড়ে हमने, दस्त दस्त है दरिया भी ना छोड़े हमने, बाहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। है বিশ্বের মুসলমান নয়, সারা পৃথিবীর মানব জাতি শোনো, আমরা ওই মুসলমান ছিলাম যে আমাদের কলমের সুবহানাল্লাহ ইশারাতে পাহাড়ও চলেছে, কলমের ইশারাতে সমুদ্রও চলেছে। কিন্তু আমরা ওই মুসলমান, পাহাড় সমুদ্র চলবে কি, বাড়ির বিবি চলে না। ঠিক না বেটি? একটা বাড়িতে রোজ ঝগড়া, প্রতিদিন প্রত্যাহ ঝগড়া, নামাজ কাজা কিন্তু ঝগড়া কাজা নাই। জি ভাই, প্রতিদিন ব্যাঙের বাজি কত চালাবা, তো বিহা বিবিকে তালাক দাও। যে হুজুর বুঝেন না, যাবে আমি ফতোয়া দিচ্ছি, আমি তালাক বুঝি না। যে হুজুর আমি 2 লাখ টাকা নিয়েছি বিয়েতে, তালাক দিব তো চাইবে, দিতে পারবো না। তাহলে কত ভবিষ্যৎ ভেবেও বিবিকে রেখে আছে, চিন্তা করে আছেন? তাইলে বুঝা গেল যে আজ 100% ইসলাম কোথাও নাই।
ঠিক 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 75% ইসলাম নবীর কাছে নিয়েছে, 25% গ্রামের লোক। বিহাতেও তাই। ইজাব কবুল বিবাহ হয় কি হয় না? হয়। বিহাতে ইজাব কবুল আছে। এটা কার কাছে নিয়েছে? নবীর কাছে। আর পণ নিতে হয়, এটা কার কাছে নিয়েছে? মানুষের কাছে। মানুষের কাছে। তাইলে বোঝা গেল 100% মুসলমান ইসলাম আমাদের ভিতরে নেই। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার ব্যক্তি পূর্ণভাবে মুসলমানে দাখিল হয়ে যাও। শিক্ষা নবীর কাছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, শিক্ষা নবীর কাছে নিতে হবে। নবী কোন ক্যাটাগরি? যেরকম মাস্টার ওই রকম তো ছাত্র হবে। নবী কোন ক্যাটাগরির? একটি কথা বলে বিদায় নিব, সেটা হলো এই, আজ দুনিয়াতে ডাক্তার দেখবেন, একটা নার্সিং হোমে 50 প্রকার ডাক্তার, সবই ডাক্তার। 50 প্রকার। চোখের আলাদা, দাঁতের আলাদা, ব্রেনের আলাদা, চুলের আলাদা, চুল কালো আলাদা, লাল চুল আলাদা, হাট আলাদা, সিটদাড়ির হাড়ের ব্যথা আলাদা, পায়ের হাড়ের ব্যথা আলাদা, মাজার হাড়ের ব্যথা আলাদা। সব কেবিন খুলে ভদ্রলোকরা বসে আছে। 12 বছর পড়ি, নেট পরীক্ষা দিয়ে। তো আমি চেক করতে লাগলাম যে দুনিয়ার আমি ভেলকে দেখি। একটা লোককে বলছে যে ভাই আমার চোখের ডিফেক্ট, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে? তো যে কোন ডাক্তারের কাছে যাবে? চোখের ডাক্তারের কাছে যান। আমার তো চোখ দেখানো নিয়ত নয়, শুধু চেক করা। অর্ধেক রাস্তা গিয়ে নিয়ত পরিবর্তন হয়ে গেল। একটা লোককে জিজ্ঞাসা করলাম, আমি চোখ দেখাবো না, আমি দাঁত দেখাবো। তো যা কাজ করেন, দাঁতের ডাক্তারের কাছে চলে যান, দ্বিতীয় কেবিন। আমার তো দাঁত দেখা উদ্দেশ্য নয়। অর্ধেক রাস্তায় যাওয়ার পর একটা লোককে বলছে যে ভাই আমার একটু ব্রেনের সমস্যা, কোন ডাক্তারকে দেখাবো? এদের দুটার মধ্যে ইয়ারা দেখবে না, নিউরোলজি চলে যান। ও বুঝে না আর বাপও বুঝে না নিউরোলজি কাকে বলে, শুনি শুনি মুখস্থ করে নিয়েছে। ঠিক ঠিক। নিউরোলজি চলে যান। নিউরোলজি যেতে যেতে রাস্তায় নিয়ত পরিবর্তন হয়ে গেল, আমার তো ব্রেন সবই ঠিক আছে, তো আমি একটু হার্টটা চেক করব, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে? নিউরোলজি না দাঁতের ডাক্তার? বুঝে যে না, কার্ডিওলজি। হাই রে মুখস্থ শুনি শুনি। রাস্তায় গিয়ে যেতে যেতে নিয়ত পরিবর্তন হয়ে গেল যে আমি হার্ট দেখাবো না, আমি একটু পেট দেখাবো। তো গ্যাস্ট্রোলজি চলে যান। আলাদা আলাদা। এতে কি? পেটের ডাক্তার চোখ বুঝে না, চোখের ডাক্তার ব্রেন বুঝে না, ব্রেনের ডাক্তার হার্ট বুঝে না, হার্টের ডাক্তার হাড় বুঝে না। তবে তো আলাদা। কিন্তু এই পৃথিবীর মানচিত্রে একটা ডাক্তার যে একাদ কোটি সুবহানাল্লাহ পেশেন্ট ডাক্তার একটা, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনার দরবারে যেই পেশেন্ট এসে হাঁ ছাড়া না শুনতে পাইনি, জিনার কাছে দ্বিতীয় প্রেসক্রিপশন হয়নি, জিনার কাছে রেফারের ব্যবস্থা ছিল না, যেই এসে আরোগ্য লাভ করেছে। সুবহানাল্লাহ সুবহান। যেই এসে আরোগ্য লাভ করেছে। একটি কথাই, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, হযরতে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহু, ওনার পা ভেঙে গেছে। সাহাবী রাসূল পা ভেঙে গেছে। উনি বলেন যে আমি পাগড়িকে খুলে ব্যান্ডেজ বাঁধলাম, পা ভেঙে গেছে, দুভাগে বিভক্ত। হাড়কে দেখবে পেটের ডাক্তার না চোখের ডাক্তার? অর্থোপ্যাটিক তাই বুঝাবার নামে আর বাপরে বিদ্যা তোমাদের। অর্থোপ্যাটিক পাঠাবে। সাহাবী নবীর কাছে এসে বলছে হুজুর, নবী বলছে ব্যাপার কি? বলছে হুজুর সবই তো দেখতে পাচ্ছেন, পা ভেঙে গেছে, ব্যান্ডেজ করলেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত লাগিয়ে দিলেন, পা সঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ। উনার ইন্তেকালের পর উনার বেটা বলেছে যে 16 বিশ্বের মানব জাতি, আমার বাপ হযরত আব্দুল্লাহ বিন আতিক যতদিন জীবিত ছিলেন ওই পাতে জীবনে ব্যথা হয়। এই ছিলেন নবী মুস্তাফা, যিনি অর্থোপ্যাটিকের প্রেসক্রিপশন করে একটা সাহাবীর পা ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসে হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু সাহাবীর চোখে তীর লেগে চোখটা বেরিয়ে চলে এলো।
হাতে চোখকে কেটে নবীর কাছে নিয়ে এলো। এর ট্রিটমেন্ট বিশ্বে আছে। দিশা পারবে, পিজির বাপ পারবে, পারবে না। নীল রতনের চাচাই তো ভাই পারবে, নেপাল কোনো পালি পারবে না। হাতে চোখ নবীর কাছে এসে এক হাতে চোখে লাগিয়েছে, এক হাতে নবীর কাছে বলছে হুজুর। নবী বলছে ব্যাপার কি, সবুর করো? বলছে হুজুর সবুর করবো না। নবী মুস্তাফা পবিত্র থুতু মুবারক লাগিয়ে চোখে লাগিয়ে দিল, হাত থেকে চোখটা তুলে লাগিয়ে দিল। উনি বলছেন যে আমি যতদিন বেঁচে ছিলাম এই চোখের জীবনে পানি পড়েনি, চোখের জীবনে ব্যথা হয়নি। তাহলে বোঝা গেল ওই নবী মুস্তাফা চোখেরও ট্রিটমেন্ট করছেন। বেশক বেশক। নবী মুস্তাফা সাহাবায়ে কেরামের পরিদর্শন করতে গেলেন। একজন সাহাবী অসুস্থ বাড়িতে বসে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বুকে হাত লাগিয়ে দিলেন। বুকে হাত লাগিয়ে দিয়ে বলছে ইন্নাকা রাজুলুন মুফাওয়াদুন, হে সাহাবী তোমার হার্টের অসুখ আছে। এটা হার্টের অসুখ চেক করতে গেলে ইসিজিতে না হলে বলছে ইকো, ওতে না হলে বলছে যে হার্ট খুলি দেখবো, তাও ভালো হয়েছে না। কলকাতার রিপোর্ট আলাদা, বেঙ্গালোরের রিপোর্ট আলাদা, আমেরিকার রিপোর্ট আলাদা, কিন্তু নবী মুস্তাফার হাতে কি পাওয়ার ছিল। নবী ইসিজি নয়, ইকো নয়, রক্ত চেক নয়, হাত লাগিয়ে দিয়ে বলছে ইন্নাকা রাজুলুন মুফাওয়াদুন, তোমার হার্টের অসুখ আছে। তাইলে বোঝা গেল ওই নবী মুস্তাফা কার্ডিওগ্রাফিও আছে। বেশক বেশক। হযরত আবু হুরায়রা উনি নবীর কাছে এসে বলছে হুজুর আমি তো আপনার হাদিস সবথেকে বেশি শুনি, মনে রাখতে পারি না। এই যে মনে রাখা না রাখা, এটা কিসের অসুখ? চোখের না নাকের? ব্রেনের। ব্রেনের জি। আমরা হলে নিউরোলজি নিমান্স পাঠিয়ে দিতাম। নবীর কাছে এলো যে হুজুর হাদিস তো শুনছি, মনে রাখতে পারছি না। নবী মুস্তাফা নিজের চাদর মোবারককে বলে চাদরটা ধরে নাও। যেমনই চাদর ধরা, হযরত আবু হুরায়রা বলে ফামা নাসিতু বাদু, ওর পর থেকে আমি একটাও হাদিস ভুলিনি। তাহলে বোঝা গেল ওই নবী মুস্তাফা নিউরোলজিরও কাজ করছে। বেশক বেশক। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, একজন সাহাবী নবীর কাছে এসে বলছে হুজুর আমার ভাইয়ের ডায়রিয়া। ডায়রিয়া। নবী বলছেন আসকিহি আসালা, মধুপান করাও। মধুপান করিয়েছে, ডায়রিয়া বেড়ে গেছে। দ্বিতীয়বার সাহাবী এসে বলছে হুজুর আমার ভাইয়ের ডায়রিয়া তো বেড়ে গেছে হুজুর। নবী বলছে আসকিহি আসালা, মধুই খাওয়াও। তৃতীয়বার যেমন খাইয়েছে আরো বেড়ে গেছে। নবী বলছে ব্যাপার কি? বলছে হুজুর আরো বেড়ে গেছে। নবী বলছে আসকিহি আসালা, মধুই খাওয়াও। এখন ডাক্তারের রোগী গেছে ডাক্তারের কাছে, ওষুধ দিয়েছে। যদি ওই ওষুধে রোগ বেড়ে যায় তো ডাক্তার ওই ওষুধ লিখবে না পাল্টাবে? তিনবারে যদি না ভালো হয় তো রোগী ওই ডাক্তারের কাছে যাবে না ডাক্তার পাল্টাবে? তাহলে দুবার যদি যাই তো ডাক্তার প্রেসক্রিপশন পাল্টাবে, আর দুবারের বেশি যদি যাই তো রোগী ডাক্তার পাল্টাবে। ঠিক। ই প্রেসক্রিপশন পাল্টাবে আর রোগী ডাক্তার পাল্টাবে। কিন্তু সাহাবীর আকীদা দেখুন, সাহাবীর নবীর উপরে ঈমান দেখুন। নবী প্রথম বললেন মধুপান করাও, বেড়ে গেল। সাহাবী নবীকে চেঞ্জ করলেন না, ওই নবীর কাছে এলেন। আর নবী মুস্তাফা প্রেসক্রিপশন চেঞ্জ করলেন না, নবী ওটাই বললেন আসকিহি আসালা, ওকে মধুপান করাও। দ্বিতীয়বার বেড়ে গেল, সাহাবী নবীকে ছাড়লেন না, নবীর কাছে এলেন। আর আমার নবী মুস্তাফা প্রেসক্রিপশন পরিবর্তন করলেন না, নবী ওই প্রেসক্রিপশন বললেন আসকিহি আসালা। চতুর্থবার সাহাবী এসে বলছে হুজুর আমার ভাই আর বাঁচবে না, এবার তো প্রেসক্রিপশন পাল্টা উচিত। যে ঠিক আছে মধুপান করে যখন ভালো হলো না তো অন্য কিছু ব্যবস্থা করো। কিন্তু নবী বলছেন সাদাকাল্লাহু ওয়া কাযাবা বাতনু আখিকা আসকিহি আসালা, আল্লাহ সত্য তোমার ভাইয়ের পেট মিথ্যা, তোমার ভাইকে মধুপান করাও। যেমনই বলা আরোগ্য লাভ করলো। এই ছিল বিশ্বের মানচিত্রে একটা কেবিন, জিনার কাছে রকমারি পেশেন্ট, ট্রিটমেন্ট একজনই করনে ওয়ালা, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এটাই কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। হে মুসলমান তুমি কত বড় ভাগ্যবান, তুমি শিক্ষিত হতে গেলে বিশ্বে কোথাও খুঁজতে হবে না, কোথাও মাস্টার খুঁজতে হবে না। আমি একটা মাস্টার পাঠিয়ে দিয়েছি, তুমি যা শিখবা ওনার কাছে পাওয়া যাবে। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজ মাদ্রাসা নবীর শিক্ষা, মাদ্রাসার নবীর শিক্ষা হয়। আজ আমরা সমাজের কাছে ছোট,
কিন্তু নবী মুস্তাফা বলেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। আজ মাদ্রাসায় এসেছি, এখন আমাদের যে পরিস্থিতি, এহেন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ধরে থাকতে পারি তবে আমাদের লাভ। নবী যদি ছেড়ে দিই তো দুনিয়া এবং আখিরাতে আমরাই নাকাম, আমরা লাঞ্ছিত, আমরা পদদলিত, ঘৃণিত হব। এখনো টাইম আছে, পূর্ণ শরীয়তের উপরে অটল থাকুন, পূর্ণ শরীয়তের বিধানের উপরে আমল করা তৌফিক দান করুন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।